ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটের 4টি আসনই পুনর্বহালের দাবিতে পালিত হচ্ছে ৪৮ ঘণ্টার হরতাল। সকালে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ফরিদপুর-৪ থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে বাগেরহাটের 4টি আসনই পুনর্বহালের দাবিতে খুলনা-ঢাকা মহাসড়কের 20টি স্থানে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। পরে মিছিল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। তাদের সঙ্গে যুক্ত হন জামায়াত বিএনপির নেতাকর্মীরা। আমাদের ভাঙ্গা থানা থেকে 2টি ইউনিয়ন কেটে নিয়ে গেছে, আমরা এটা কোনোদিন হতে দেব না। হামিদ ইউনিয়নের লোক, আমরা হামিদ ইউনিয়নে থাকতে চাই। আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা অবরোধ ছাড়বো না। রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু আমরা আমার নিজের মা মাটিকে আমরা ছাড়বো না। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, এবং এই ইসির সিদ্ধান্ত মানি না, মানবো না। কোন ষড়যন্ত্রের কোন কালো সার ইশারায় 4টে থেকে কমিয়ে 3টে করছে আমরা জানি না। ইকোনমির চাকা বন্ধ হয়ে যাবে আমরা এই আন্দোলন সচল রাখলে। আমাদের 4টি আসন ফিরিয়ে দেওয়া হোক। বাগেরহাটবাসী নাগরিক অধিকার হরণ করেছে, আমরা মনে করি এই সিজির অবশ্যই পদত্যাগ করা উচিত। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটে আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। আসন থেকে যে ভাঙ্গা উপজেলা, সেই ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কিন্তু এই যে ভাঙ্গা রাজপথ কিন্তু আজ হাজারো মানুষে উত্তাল হয়ে উঠেছে। এবং সকাল 7টা থেকে কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কে চলছে অবরোধ। হাজারো মানুষ তারা কিন্তু এই রাজপথে নেমেছে এবং টায়ার আগুন জ্বালিয়ে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে। তার দাবি, ফরিদপুর 4 আসন থেকে যে ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়ন যে 2টি কাটা হলো, সেটা পুনরায় ফরিদপুর 2 থেকে আর ফরিদপুর 4-এ ফিরিয়ে এনে গেজেট প্রকাশ করতে হবে। ঠিক এমনটাই কিন্তু এই দাবি করছে কিন্তু এই উপজেলার হাজারো মানুষ সকাল থেকেই কিন্তু অবরোধে নেমেছে এবং ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু একেবারে অচল হয়ে পড়েছে। রাজধানীর সাথে এই যে দক্ষিণবঙ্গের যে 21 জেলা, 21 জেলায় কিন্তু পুরো সম্পূর্ণ কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। এবং বিশেষ করে আমি যদি আরেকটু বলি যে আসলে এই 2টি মহাসড়ক কিন্তু এই অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু আসলে এই হাজারো মানুষ তারা রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু এই প্রতিবাদেই কিন্তু আজকের তারা রাস্তায় নেমেছে এবং এই অবরোধ কর্মসূচি পালন করছে। এবং তারা বলছেন যে এই ফরিদপুর 4 আসনে হামিরদী এবং আলগী ইউনিয়ন পুনরায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না এবং এই রাজপথে থেকেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই তীব্র গরমের মধ্যেও গরম উপেক্ষা করে কিন্তু হাজারো মানুষ এই সড়কে দাঁড়িয়েছে। এদিকে এই যে দুই এবং এই দাবিতেই কিন্তু আজকে এই ভাঙ্গার মানুষ, হাজারো মানুষ তারা কিন্তু রাস্তায় রয়েছে এবং তাদের দাবি এই 2 ইউনিয়ন ফরিদপুর 4 আসন অন্তর্ভুক্ত করা না পর্যন্ত তারা কিন্তু রাজপথে অবস্থান করবেন। এই ছিল ফরিদপুরের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাবো বাগেরহাটের টুটুলের কাছে, সেখানে সর্বশেষ পরিস্থিতি জানাবেন টুটুল। তুমি লাইনে আছো? কি বলছে কি? বাগেরহাটের এবং খুলনা, বরিশাল এবং ঢাকা
খুলনা এবং মংলা বন্দর এবং সকল রুটে কিন্তু আসলে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে অভ্যন্তরীণ যানবাহন সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটে অন্তত 50টি স্পটে কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে দেখছি যে তারা কিন্তু পিকেটিং করে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তারা কিন্তু অবরোধ এবং হরতাল পালন করছে। যদি বলি যে আসলে অধিকার খর্ব করা হয়েছে, সে অধিকারকে ফিরিয়ে আনার জন্য কিন্তু রাজপথে নেমেছেন এবং সর্বস্তরের মানুষ এখানে রাজনীতিবিদরা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন এবং এখানে খেটে খাওয়া মানুষ যারা সকলে রয়েছেন সব শ্রেণীর মানুষ তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং সর্বস্তরের মানুষ এখানে রাজনীতিবিদরা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন এখন এখানে খেটে খাওয়া মানুষ যারা সকলে রয়েছেন সব শ্রেণীর মানুষ কিন্তু তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং সকাল যে 6টা থেকে যে হরতাল শুরু হয়েছে এটা চলবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। আমরা যদি বলি যে এখানে যে এই সড়কে কিন্তু কোনো প্রকারই যানবাহন চলাচল করছে না এবং এখানে মানুষের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগটা তারা কিন্তু বলছে যে এটা বাগেরহাটবাসীর জন্য সামান্য কষ্ট হলেও তারা মেনে নিতে রাজি আছেন, কিন্তু তাদের অধিকার সেই অধিকার কিন্তু ফিরিয়ে আনবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। এবং এই যে কয়েকদিন আগে থেকেই কিন্তু তারা কিন্তু কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচি কিন্তু তারা কিন্তু সিএসি এবং এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়ার ফলে কিন্তু আজ তারা কিন্তু মাঠে নেমেছেন। দরকার হলে পরবর্তীতে কিন্তু কঠোর কর্মসূচি দেবেন এমনটাই কিন্তু বলে জানিয়েছেন এখানকার মানুষ। এই ছিল আমার কাছে সবশেষ এবং এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুর এবং বাগেরহাটে।